আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয় ভালো আছে। গত ক্লাসে আমরা প্রিপোজিশন সহ আরো কিছু আমরা পড়া করেছিলাম। তো আমি এখান থেকে আজকে প্রথমে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন প্রিপোজিশন প্রিপোজিশনের ব্যবহার। আমি বাংলা বাক্য জিজ্ঞাসা করছি, আপনারা বলুন প্রিপোজিশন গুলো বাক্যে ব্যবহার করে আমরা প্র্যাকটিস করব। এনামুল হক, এমডি এনামুল হক, আপনি বলুন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি বলেন, বলটি কোথায় ছিল? বলটি কোথায় ছিল? হ্যাঁ, ওয়্যার ওয়াজ দ্য বল। বলগুলো কোথায়? পরে বলি, কারণ একটু বাসে আছি। জি। পরে বলি, কারণ বাসে আছি, বাসে। Wow. Okay, okay. Thank you. তারপর নূর মোহাম্মদ, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমাকে ওয়ালাইকুম। বলছেন না? জি বলুন। বলগুলো কি বাক্সের উপরে ছিল? বলগুলো কি বাক্সের উপরে ছিল? ওয়ারেন্ট দ্য বলস অন দ্য বক্স। বলগুলো কোথায় ছিল? ওয়ার দ্য বলস। হ্যাঁ, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স। হ্যাঁ, ফোনটা একটু কাছে রেখে বলেন, তাহলে আরেকটু স্পষ্ট শোনা যাবে। বাক্সের মধ্যে কি কি আছে? হোয়াট আর দেয়ার? হোয়াটস আর ইন দ্য বক্স? হ্যাঁ, হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স। ইন বাক্সের দ্য মধ্যে কি কি বক্স। আছে? বাক্সের মধ্যে কি আছে? হোয়াটস দেয়ার ইন দ্য বক্স? হ্যাঁ, একটা হলো হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, আর একটা হলো বাক্সের মধ্যে কি কি আছে, মানে একাধিক বোঝানোর জন্য সেই ক্ষেত্রে হোয়াট আর হোয়াট হোয়াট আর আর দেয়ার ইন দ্য বক্স। দেয়ার ইন দ্য বাক্সের বক্স? মধ্যে কোনো বল নেই। বাক্সের মধ্যে আরেন্ট কোনো বল নেই। ইন দ্য বক্স। Aren't there any balls in the? শোনা যাচ্ছে না আপনি যা বলছেন। Sorry, network সমস্যা হলো। ইসমাইল সাকাফি, এমডি ইসমাইল স্যার, সাকাফি। এখন কথা শোনা যাচ্ছে? জি হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেন, জি, বাক্সের উপরে এখন কি একটি বল ছিল? বাক্সের উপরে কি একটি বল ছিল? there was a ball on the box. হ্যাঁ, একটি বল ছিল, সেই ক্ষেত্রে ওয়াজ দেয়ার আ বল অন দ্য Was বক্স। a হ্যাঁ, তারপর বাক্সের উপরে কি ছিল? What was there on the box? হ্যাঁ, বাক্সের মধ্যে কি কোনো বল নেই? বাক্সের মধ্যে কি কোনো বল নেই? There aren't There aren't any any balls balls. in the box. Aren't there any balls in the box? Aren't there any balls? কোনো ball নেই। বাক্সের মধ্যে কিছু বল আছে। There are some balls in the box. দ্য বক্স, হ্যাঁ, বাক্সের মধ্যে কোনো বল নেই।
There, there aren't any balls in the box. হ্যাঁ। তারপর আরেকজন বলুন, এখলাস উদ্দিন, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ওকে বাক্সের উপরে কি ছিল? বাক্সের উপরে ছিল স্যার, মহস্ত বলতেছেন নাকি দেখে বলবো? মুখস্থ বলুন। বাক্সের উপরে কি ছিল? এটা হচ্ছে হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স। হ্যাঁ, হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স। বাক্সের মধ্যে কি কি আছে? হোয়াট হোয়াট ইজ ইন দ্য বক্স। হোয়াট আর দেয়ার। হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স। হ্যাঁ, হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স। বাক্সের মহস্ত মধ্যে, বলতেছে হ্যাঁ, বাক্সের মধ্যে কি একটি বল আছে? there is a ball in the box. হ্যাঁ, Uh, is there in a ball in the box? ইজ দেয়ার আ বল ইন দ্য বক্স। Yeah. বাক্সের মধ্যে কি আছে? What is there in the box? হ্যাঁ, বাক্সের মধ্যে একটি বল আছে। Uh, বাক্সের মধ্যে একটি বল আছে। There is a ball in the box. বাক্সের মধ্যে কোনো বল নেই। There is no ball in the box. বাক্সের মধ্যে কোনো বল নেই। Uh, বাক্সের মধ্যে, হ্যাঁ, আচ্ছা, একটা হলো বাক্সের মধ্যে কোনো বল নেই, স্বাভাবিক। yeah. There aren't any balls in the box. Aren't any ball in the box. হ্যাঁ, balls in the box। আর এটা হলো বাক্সের মধ্যে কি কোনো বল নেই? Yeah, aren't any ball in the box. হ্যাঁ, aren't there any balls in Aren't the box? হুম। in the box. বাক্সের মধ্যে কি কি আছে? বাক্সের মধ্যে কি কি আছে? What is আর what is there in the box? কি কি আছে? What are there in the box? What are there in the box? What are there in the box? হ্যাঁ, what are there in the box? ওকে, থ্যাংক ইউ। তারপরে নিচে সবাই খেয়াল করুন, প্রিপজিশন অফ প্লেস, স্থান সংক্রান্ত কিছু প্রিপজিশন যেগুলো স্থানের ক্ষেত্রে ব্যবহার হয় প্লেসে। অন, উপরে, এটা হলো যখন লেগে থাকে। দেয়ার ইজ আ বল অন দ্য বক্স, মানে বাক্সের উপরে একটি বল আছে, যখন বলটা বাক্সের সাথে লেগে থাকবে তখন সেক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয় যে কোনো জিনিস। দা বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। তারপর হলো অ্যাবভ, অ্যাবভ অর্থ হলো উপরে, যখন লেগে থাকে না, অর্থাৎ কোনো কিছু, কোনো একটা বস্তু কোনো একটা জিনিসের উপরে আছে কিন্তু সেই জিনিসটা, সে বস্তুটা ওইটার উপরে একেবারে লেগে নেই, উপরে আছে, সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহার করা হয়। দেয়ার ইজ আ বল অ্যাবভ দ্য বক্স, বাক্সের উপরে একটি বল আছে, বাক্সের উপরে একটি বল আছে। দা বল ইজ অ্যাবভ দ্য বক্স, বাক্স, বলটি বাক্সের উপরে আছে। অ্যাবভ আর অনের ব্যবহার এই। তারপর আন্ডার, নিচে, যখন নিচে লেগে থাকে, নিচে লেগে থাকে। দেয়ার ইজ আ বল আন্ডার দ্য বক্স, The box. বাক্সের নিচে একটি বল আছে, বাক্সের নিচে একটি বল আছে। তারপর দা বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। বিলো মানে নিচে, যখন এটা লেগে থাকে না, তো আন্ডারের নিচে, বিলো নিচে, বিলো যখন লেগে থাকে না। দেয়ার ইজ আ বল বিলো দ্য বক্স, বাক্সের নিচে একটি বল আছে। দা বল ইজ বিলো দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে। তো দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে, বাক্সের সামনে একটি বল আছে। বা দা বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, তো এখানে ইন ফ্রন্ট অফ তিনটা মিলে একটা অর্থ সামনে। দা বল Yeah. ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে আছে। বিহাইন্ড, পিছনে, বিহাইন্ড, পিছনে। তো দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, বাক্সের পিছনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, অথবা দা বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বলটি বাক্সের পিছনে, বিহাইন্ড। তারপর নেক্সট টু, পাশে, দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স, বা দেয়ার ইজ আ বল বিসাইড দ্য বক্স, বাক্সের পাশে একটি বল আছে। দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স অথবা বিসাইড,
দুটার একটা ইউজ করা যায়। দুটোর অর্থ হলো পাশে, নেক্সট টু বা বিসাইড। ইন মাঝে বা মধ্যে। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে বা বাক্সের মাঝে একটি বল আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। ইন নিয়ার কাছে, নিয়ার কাছে, নিকটে। তো দেয়ার ইজ আ বল নিয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটি বল আছে। বাক্সের নিয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটি বল আছে। অথবা দা বল ইজ নিয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। ফার ফ্রম দূরে, ফার ফ্রম, ফার ফ্রম দূরে। দেয়ার ইজ আ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটি বল আছে। বা দা বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বাক্স থেকে দূরে আছে। তারপর হলো বিটুইন, বিটুইন দুইটির মধ্যে। দেয়ার ইজ আ বল বিটুইন টু বক্সেস, দুইটি বাক্সের মাঝে একটি বল আছে। বিটুইন মানে হলো দুইটা জিনিসের মধ্যে কোনো কিছু যখন থাকে, যেমন এখানে দুটো বাক্সের মধ্যে একটা বল আছে। দেয়ার ইজ আ জি বল স্যার। বিটুইন টু বক্সেস, দুইটি বাক্সের মাঝে একটি বল আছে। দা বল ইজ বিটুইন টু বক্সেস, বলটি দুইটি বাক্সের মাঝে আছে, বক্সের মাঝে আছে। তারপর এমং কয়েকটির মধ্যে, কয়েকটি বস্তুর মধ্যে যখন কোনো কিছু থাকে তখন সেক্ষেত্রে এমং ব্যবহার করে। দেয়ার ইজ আ বল অ্যামং দ্য বক্সেস, বাক্সগুলোর মাঝে একটি বল আছে। দেয়ার ইজ আ বল অ্যামং দ্য বক্সেস, বাক্সগুলোর মাঝে একটি বল আছে। অথবা দা বল ইজ অ্যামং দ্য বক্সেস, বলটি বাক্সগুলোর মাঝে আছে। তারপর এখানে খেয়াল করুন, এই যে এখানে কোনো শব্দের শেষ অক্ষর যদি এস, ডাবল এস, এস এইচ, সি এইচ অথবা এক্স জেড হয়, তাহলে শব্দের শেষে এস এর পরিবর্তে ই এস যোগ করে বহুবচন বানানো হয়। তো কোনো শব্দের শেষে যদি এগুলো যদি থাকে, তাহলে এই শব্দগুলোকে যখন বহুবচন বানানো হবে, প্লোরাল বানানো হবে, তখন সেই ক্ষেত্রে ইএস যোগ করে বহুবচন বানানো হবে। যেমন বাস, বাসেস, গ্লাস, গ্লাসেস, ক্লাস, ক্লাসেস, ডিশ, ডেস, ডেসেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, এরকম ডিশ, ডিশেস, এরকম এই ওয়ার্ডগুলোর শেষে ইএস যুক্ত করে প্লোরাল করতে হবে। তারপর এখানে খেয়াল করুন, প্রিপোজিশনের পরে তৃতীয় ধরনের প্রোনাউনের ব্যবহার। নেক্সট টু মি, আমার পাশে। নেক্সট টু তো আমরা জানি পাশে, তো নেক্সট টু মি আমার পাশে। নেক্সট টু ইউ তোমার পাশে। নেক্সট টু হিম তার পাশে। তো এখানে দেখেন নেক্সট এগুলো প্রিপোজিশন, এর পরে এক ধরনের এখানে প্রনাউন ব্যবহার করা হয়। তো প্রিপোজিশনের পরে সবসময় এই ধরনের প্রনাউন এখানে ব্যবহার করা হবে সব সময়। প্রিপোজিশনটা হয়তো এখানে এখন আসে নেক্সট টু, কোনো সময় যদি বি সাইড, বিহাইন্ড ইত্যাদি ওগুলো যদি আসে, তখনও সেম প্রনাউন এখানে যেভাবে বসানো হয়েছে এভাবেই বসবে। নেক্সট টু মি, সামনে আরেকটু স্পষ্ট হবে উদাহরণ দিলে। নেক্সট টু মি আমার পাশে। নেক্সট টু ইউ তোমার পাশে। নেক্সট টু হিম তার পাশে। নেক্সট টু হার তার পাশে। নেক্সট টু আস আমাদের পাশে। নেক্সট টু ইউ তোমাদের পাশে। নেক্সট টু দেম তাদের পাশে। ওকে এখানে স্যার, এক্সকিউজ মি স্যার। যে স্যার ওই যে প্রিপজিশন যেটা বলছেন, এটি একটু বুঝায় বলেন, আমরা কোন বাক্যটা প্রিপজিশন মনে বুঝতে পারবো হ্যাঁ, দেখে। প্রিপজিশন সুনির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, এগুলো হলো প্রিপজিশন। সুনির্দিষ্ট, ওকে। হ্যাঁ, সুনির্দিষ্ট কিছু যেরকম আছে, এই যে এমং, এটা প্রিপজিশন। বিটুইন প্রিপজিশন। পারফ্রম নির্দিষ্ট। প্রিপজিশন। নিয়ার, ইন, এগুলো হলো প্রিপজিশন। নেক্সট টু, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, নির্দিষ্ট। জি বিলো। স্যার। হ্যাঁ, এই যে এই ওয়ার্ড গুলো হলো প্রিপজিশন। আরো আছে অফ জি স্যার। ইত্যাদি সামনে আসবে পর্যায়ক্রমে ধাপে ধাপে। ওকে স্যার। এগুলো হলো প্রিপজিশন। আচ্ছা, তারপরে হলো নেক্সট টু মি আমার পাশে। নেক্সট টু ইউ তোমার পাশে। নেক্সট টু হিম তার পাশে। নেক্সট টু হার তার পাশে। নেক্সট টু আস আমাদের পাশে। নেক্সট টু ইউ তোমাদের পাশে। নেক্সট টু দেম তাদের পাশে। এখানে শুধুমাত্র নেক্সট টু দিয়ে উদাহরণ দেওয়া হলো। নেক্সট টু এর স্থানে অন্য কোনো প্রিপজিশন হলে একই নিয়মে প্রনাউন বসবে। যেরকম এখানে কথার কথা আছে হলো নেক্সট টু আস আমাদের পাশে। এখানে যদি বলা জি হয়, স্যার। আমাদের পিছনে, তাহলে কিন্তু নেক্সট টুটার পরিবর্তে অন্য প্রিপজিশন যেটা আছে সেটা বসবে। যেমন বিহাইন্ড মানে পিছনে, আস মানে আমাদের, এটা থেকে যাবে বিহাইন্ড আস আমাদের পিছনে, আমাদের পিছনে। অথবা আমি যদি বলি আমাদের সামনে, তাহলে আমরা জানি আমার সামনে ইংরেজি হলো ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। তো এখানে ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে, এরকম। এই এখানে কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে
প্রিপজিশনের পর প্রনাউন যুক্ত কিছু উদাহরণ, যেরকম দা বল ইজ ইন ফ্রন্ট অফ মি, In front of বলটি me. আমার সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ অফ হিম, বলটি তার সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ হার, বলটি তার সামনে আছে আর মহিলার ক্ষেত্রে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ আস, বলটি আমাদের সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দা বল ইজ ইন ফ্রন্ট অফ দেম, বলটি তাদের সামনে আছে। আরো কিছু এখানে উদাহরণ আনা হয়েছে। Here is my front of me. দেয়ার ইজ আ বল দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ হার, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে একটি বল আছে। তারপরে এখানে কিছু প্রণয়ন আনা হয়েছে। মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, এগুলো মুখস্থ করতে হবে আপনার, পরবর্তী মুখস্থ করে ফেলবেন। Yes. মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। এগুলো কিছু উদাহরণ আছে। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। দিস বুক ইজ হিজ, এই বইটি তার। দিস বুক ইজ হার্স, এই বইটি তার। দিস বুক ইজ আওয়ার্স, এই বইটি আমাদের। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমাদের। দিস বুক ইজ দেয়ার্স, এই বইটি তাদের। তারপর এখানে যেরকম এখানে বলা হয়েছে এই বইটি আমার, আমার তো আমার, এখানে আমারের জন্য কি করা হয়েছে, এখানে প্রনাউন ব্যবহার করা হয়েছে। এখানে এক ধরনের প্রনাউন ব্যবহার হয়েছে। বইটি তোমার, তোমার জন্য প্রনাউন ব্যবহার করেছে। বইটি তার, তার একটা প্রনাউন ব্যবহার করেছে এখানে। তো আমরা এই যে এখানে প্রনাউনের পরিবর্তে এখন আমরা নাউনের ব্যবহার করব। বাক্যগুলো সেম একই ক্যাটাগরির, কিন্তু এখানে নাউনের পরিবর্তে প্রনাউনের পরিবর্তে নাউন আসবে। নিচে এখানে খেয়াল করুন। আগে অর্থ জেনে নিন। একটা ভার্বের অর্থ বিলং, বিলংড, বিলংড মালিকানা আসা। তো কোনো জিনিস মালিকানায় আসে আর কি। রাশেদ, দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। এই বইটি রাশেদের, আগে ছিল এই বইটি আমার। তো আমার, আমার পরিবর্তে এখন নাউন আসছে, বইটি রাশেদের। তো এখানে মূলত দিস বুক বিলংস, বিলংস টু রাশেদ। তো এটার ব্যবহার এরকমই, বিলংস টু রাশেদ। বিলং মানে মালিকানায় আসে, মানে রাশেদের বইটি রাশেদের মালিকানায়, মালিকানায় আসছে। বইটি রাশেদের মালিকানায় আসছে। তো এটা এবার আমরা বাংলা বাক্যে এভাবে বলি যে বইটি রাশেদের। দিস বুক বিলংস টু রাশেদ। দিস বুক বিলংস টু খালেদ, এই বইটি খালেদের। দিস বুক বিলংস টু ফাতেমা, এই বইটি ফাতেমার। দিস বুক বিলংস টু দ্য টিচার, এই বইটি শিক্ষকের। দিস বুক বিলংস টু দ্য মাদ্রাসা, এই বইটি মাদ্রাসার। তারপর হলো টেন্স নম্বর 2, দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। আমরা এগুলো মুখস্থ করতে হবে আমাদের। দিস বুক Yes. ডাজেন্ট বিলং টু রাশেদ, এই বইটি রাশেদের না। ডাজ দিস বুক বিলং টু রাশেদ, এই বইটি কি রাশেদের? ডাজেন্ট দিস বুক বিলং টু রাশেদ, এই বইটি কি রাশেদের না। হু ডাজ দিস বুক বিলং টু, এই বইটি কার? অথবা টু হুম ডাজ দিস বুক বিলং, এই বইটি কার? ওকে স্যার, এক্সকিউজ মি স্যার, একটা প্রশ্ন আসছিল। জি। এখানে দিস বুক ফর রাশেদ এইভাবে কি বলতে পারবো নাকি? ফোর, দিস বুক ফোরটা কি আমরা ব্যবহার করতে পারি? দিস বুক রাশেদের, ইজ হ্যাঁ, ফর রাশেদ, এই বইটি রাশেদের। দিস বিলং বুক, ব্যবহার করা লাগবো নাকি ফোর ব্যবহার করতে পারবো? হ্যাঁ বিলংস টু রাশেদ, হ্যাঁ দিস বুক ফর, বইটি রাশেদের জন্য, এইভাবে। এটা হলো ধরেন, হ্যাঁ বলা যায়, কিন্তু এটা আমরা অনেক সময় আঞ্চলিক আঞ্চলিক আমরা ভাবে আঞ্চলিক কথা বলি না, জি স্যার। আঞ্চলিক কিছু কথা বলি না, যে বিভিন্ন ভাবে আমরা বুঝিয়ে ফেলি। তো এটা আঞ্চলিক ইংরেজি হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। ওকে ইনশাল্লাহ। হ্যাঁ, মানে ওরা বুঝতে পারবে আর কি, যাকে প্রশ্ন করবো হ্যাঁ, হয়তো হ্যাঁ, কথাবার্তা মানে সমস্যা হবে হ্যাঁ, না। তেমন ভুল হবে না। বাকি আর ইংরেজি হয়ে যাবে এটা। ওকে স্যার। হ্যাঁ। তারপরে হলো দিস, তো এটা আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে এটা আমি জিজ্ঞাসা করবো, আপনারা এগুলো মুখস্থ করবেন এখান থেকে। ওকে। তারপর এখান থেকে আপনার একজন ইংরেজি পড়ে অনুবাদ করুন। ওকে স্যার। নাম বলেন স্যার। হ্যাঁ, এখান থেকে
ইসমাইল সাকাফি, আপনি বলুন। Today my network problems. Okay. শুনতে পাচ্ছি না। Today my network problems, sir. নেটওয়ার্ক সমস্যা ও, বলতেছে। টুডে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। তারপর মুসাদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি স্যার, আমি আজকে লেটে জয়েন হয়েছি মাত্র, এরপর চেষ্টা করবো। জি, ওকে স্যার, আমি বলে তাহলে। জি আমি বলি, সমস্যা নাই। আচ্ছা, উনি বলুক, তারপরে ওকে। অনেক আছে, সবার থেকে শোনা যাবে। ইটস এ টেবল, এটি একটি টেবল। ইটস আ ব্ল্যাক টেবল, এটি একটি কালো টেবিল। ব্ল্যাক, এটা ব্ল্যাক ইটস টেবল, হ্যাঁ, কালো টেবল। ব্ল্যাক, ব্ল্যাক টেবল, এটি একটি কালো টেবিল। ইট ওয়াজ আ চেয়ার, এটি একটি চেয়ার ছিল। ইট ওয়াজ এ রেড চেয়ার, এটি একটি লাল চেয়ার ছিল। দ্যাটস আর লাইট, ওইটি একটি লাইট। দ্যাটস আ কস্টলি লাইট, এটি একটি দামি লাইট। সেটি দ্যাটস ওয়াজ আ ফ্যান, সেটি একটি ওই সেটি সেটি একটি দামি লাইট। দ্যাট ওয়াজ আ ফ্যান, সেটি একটি ফ্যান ছিল। দ্যাট ওয়াজ আ চিপ ফ্যান, সেটি একটি সস্তা ফ্যান ছিল। রাস্তা পাকা ছিল। দ- সস্তা পাকা ছিল। দিস আর টেবিল, টেবলস, এগুলো টেবলস, এইগুলা টেবল, টেবিল। টেবিল। দিস আর ব্ল্যাক টেবিল, এগুলা কালো টেবিল, কালো টেবিল। হ্যাঁ, দিস ওয়ার চেয়ার, চেয়ার্স। চেয়ার্স, এগুলা চেয়ার ছিল। দিস ওয়ার রেড চেয়ার্স, এগুলা লাল চেয়ার ছিল। দোজ আর লাইটস, ওইগুলা আহ, বাতি। হ্যাঁ, দোজ আর কস্টলি, দোজ আর কস্টলি লাইটস, ওইগুলা দামি লাইট। দোজ ওয়ার ফ্যান্স, ওইগুলা ফ্যান ছিল, পাখা ছিল। হ্যাঁ, দোজ সেগুলো ওয়ার, পাকা ছিল, হ্যাঁ। সেগুলো পাখা ছিল। দোজ ওয়ার চিপ ফ্যান্স, সেগুলো সস্তা ফ্যান ছিল। হ্যাঁ, দিস দিস এ দিস ইজ এ কস্টলি ফ্যান, হ্যাঁ, এটি একটি দামি ফ্যান। দিস ফ্যান ইজ কস্টলি, ফ্যানটি দামি। দিস আর রেড লাইটস, দিস আর রেড লাইটস, এগুলা এগুলা লাল বাতি। লাল, লাল লাইট, লাল বাতি। দিস লাইট ইজ, দিস লাইটস আর রেড, লাইট গুলা লাল। এই এই লাইট দ্যাটস ইয়ার, লাল। হ্যাঁ, এই লাইট গুলো লাল। দ্যাট চেয়ার ওয়াজ ব্ল্যাক, ব্ল্যাক। ব্ল্যাক, ব্ল্যাক, সেই চেয়ার গুলো কালো ছিল। হ্যাঁ, দ্যাট, এটা দ্যাট ওয়াজ, সিঙ্গুলার। দ্যাট চেয়ার, হ্যাঁ, ওই চেয়ারটি, হ্যাঁ, চেয়ারটি ওই চেয়ার কালো ছিল। ওই চেয়ারটি কালো ছিল। হ্যাঁ, ওই চেয়ারটি কালো ছিল। দ্যাট ওয়াজ আ ব্ল্যাক চেয়ার, ব্ল্যাক চেয়ার। ওই ব্ল্যাক চেয়ার, ওই চেয়ারটি কালো ছিল। দোজ আর এখানে সেটি টেবলস, ছিল, সেটি ছিল একটি কালো চেয়ার। সেটি ছিল একটি কালো চেয়ার। দোজ আর টেবল, টেবলস, এইগুলা টেবলস, এইগুলা টেবিল। সেগুলো সেগুলো টেবিল। সেগুলো টেবিল। আচ্ছা, দোজ আর ক্লিন টেবিল, সেগুলা পরিষ্কার টেবিল। দোজ টেবিলস আর ক্লিন, এই টেবিলটি পরিষ্কার। থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন, এখান থেকে তারপর থেকে আরেকজন, অন্য একজন বলুন। ওকে স্যার, দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবল, ওইখানে একটা ফ্যান টেবিলের উপরে। দেয়ার, দেয়ার এটা হলো হ্যাঁ, দেয়ার ইজ আ introductory দেয়ার। ফ্যান অন দ্য টেবল, মানে ওইখানে একটা ফ্যান টেবিলের ওখানে উপরে। না, এখানে দেয়ারের কোনো অর্থ হবে না। এটা হলো বিশেষ জি স্যার, একটা বুঝছি। power দেখানো হচ্ছে, এটা, হ্যাঁ।
জি বিষয় বুঝছি স্যার ওটা আপনার হ্যাঁ অন দ্য টেবল, তারপর হয়েছে দেয়ার আর সাম পেন্স বিলো অর্থ দ্য হয় না তো এটা, টেবল। এখানে দেয়ার আর দেয়ারের কোনো অর্থ উঠবে না। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, টেবিলের উপর একটি পেন, একটি কলম আছে। জি স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বলুন। দ্য পেন ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে অন দ্য টেবল, টেবিলের উপরে পেন, দা পেন, কলমটি টেবিলের উপরে আছে। কলমটি টেবিলের উপরে আছে, ঠিক আছে। দেন দেয়ার আর সাম পেন্স বিলো দ্য টেবল, হুম, টেবিলের নিচে কিছু পেন আছে, কলম আছে হ্যাঁ। কলম আছে। দেয়ার ইজ অ্যান ওয়ারেন্ট ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে কিছু অরেঞ্জ কমলা আছে, একটি কমলা আছে। একটি কমলা আছে। তারপরে দেয়ার ওয়াজ অ্যান অ্যাপেল ইন ফ্রন্ট অ্যাপল, অফ হিম, অ্যাপল ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে এন বলছে হ্যাঁ একটা অ্যাপেল আছে, আপেল ছিল। আপেল আছে, আপেল ছিল, দেয়ার ওয়াজ। তারপরে দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট নেক্সট টু আস, দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট নেক্সট টু আস, আমাদের পাশে একটা হাতি আছে। হ্যাঁ, তারপরে দ্য আমব্রেলা ইজ বিসাইড দেম, ছাতাটি ওদের পাশে আছে, তাদের পাশে আছে। তাদের পাশে আছে। দিস আমব্রেলা ইজ মাইন, এই ছাতাটি আমার। দ্যাট চেয়ার ইজ ইউরস, ওই চেয়ারটা তোমার। দোস দিস ক্যাপস আর হিজ, এই ক্যাপগুলো ওর, তার, এই টুপিগুলো তার। তার, তার। দোস পাঞ্জাবিস আর দেয়ার্স, এই পাঞ্জাবিগুলো ওইখানের, দোজ পাঞ্জাবি, দেয়ার্স। ওই জি স্যার, পাঞ্জাবিগুলো তাদের, ওইখানের দেয়ার্স, তাদের, তার। দেয়ার্স। হ্যাঁ। দিস টেবল ওয়াজ হেয়ার্স, এই হার্স, টেবিলগুলো হার্স, হার্স, দিস টেবল ওয়াজ হার্স, এই টেবিলগুলো তার, মানে সিঙ্গুলার এটা। হার্স এই মানে মহিলা টেবিলটি, আর কি, এই টেবিলটি তার ছিল, এই টেবিলটি ছিল তার। তার। দ্য লাইট ওয়াজ দ্যাট ইউরস, লাইট, দ্যাট দ্যাট লাইট, লাইট ওয়াজ ইউর, এই লাইটটা তোমার ছিল, ওই লাইটটি, তোমার ছিল, হ্যাঁ, তোমাদের ছিল, ইউরস, তোমার, তোমাদের। দিস অ্যাপেলস ওয়ার অ্যাপলস, দেয়ার, অ্যাপলস, অ্যাপলস, দিস অ্যাপলস ওয়ার দেয়ার্স, এই অ্যাপেলগুলো তাদের ছিল, এই আপেলগুলো তাদের ছিল হ্যাঁ। তাদের ছিল। দোস ওয়ারেন্স ওয়ার আওয়ার্স, দোজ অরেঞ্জেস, 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 দোস অরেঞ্জেস ওয়ার আওয়ার্স, আমাদের কমলাগুলি ছিল, ওই কমলাগুলো, ওই, ওই কমলাগুলো আমাদের ছিল। হ্যাঁ আমি কি কন্টিনিউ করবো স্যার নাকি? হ্যাঁ পড়েন। হ্যাঁ ইজ ইট অ্যান অক্টোপাস, এটা একটা মাছ, অক্টোপাস আর কি। হ্যাঁ, এটি কি একটি ইন্টারোগেটিভ? এটি কি, হ্যাঁ, ইজ ইট অ্যান অক্টোপাস, এটি কি একটি অক্টোপাস? ইয়েস ইট ইজ, ইটস অ্যান অক্টোপাস, জি এটা অক্টোপাস। ইজ দ্যাট অ্যান অ্যান্ট, এটা কি পিঁপড়া, এটা কি একটা পিঁপড়া? ইজ দ্যাট অ্যান অ্যান্ড, ইজ দ্যাট অ্যান অ্যান্ট, এটা কি একটা সেটি, পিঁপড়া? সেটি দ্যাট মানে সেটি, সেটি কি একটি পিঁপড়া? সেটি কি একটি পিঁপড়া? পিপিলিকা আর কি। নো, নো দ্যাট ইজন্ট অ্যান অ্যান্ট, নো এটি পিঁপড়া না, না সেটি একটি পিপিলিকা নয়। পিপিলিকা নয়। আর দিস ইরেসার, আর দিস এরেসার্স, ইরেসার, হ্যাঁ এরেসার্স। এরসার্স, এরসার্স, আর দিস এরসার্স, এটা কি মুচুনি? এগুলো এগুলো কি, এগুলো 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 কি? এগুলো, হ্যাঁ এগুলো কি মুচুনি? ইয়েস দিস আর এরসার, এরেসার্স, এরেসার্স। এরসার্স, ওকে স্যার, এরসার্স। তারপরে আর দোস এনভেলপস, ওইগুলা কি এনভেলপস, ইনভেলপ, এনভেলপস, এনভেলপস,
এনভেলপস, এটা ইয়ার উচ্চারণ হবে, ইনের উচ্চারণ এনভেলপস। envelopes, envelopes. Are these envelopes in envelopes? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, আর এগুলা কি সেগুলো হ্যাঁ সেগুলো কি আর those envelopes, চিঠির খাম। চিঠির কাম, এগুলা কি চিঠির কাম? নো, those aren't envelopes. না, এগুলো envelopes না। চিঠির খাম। was it চিঠির কাম? হ্যাঁ স্যার বলছি। এগুলো না was তো, এটা তো those তো ওইগুলো হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। those হ্যাঁ ওইগুলা। was it a light? এটা কি লাইট ছিল? yes, it was a light. এটা একটা লাইট ছিল। were these pens? এগুলো কি পেন কলম ছিল? no, these weren't pens. এগুলো কলম ছিল না। তারপর শেষ করুন। হ্যাঁ, ওকে, হোয়াটস ইট? এটা কি? ইট ইজ আ পেন, এটা পেন। হোয়াটস দ্যাট? ওইটা কি? দ্যাটস আ লাইট, ওইটা একটা লাইট। হোয়াটস আর দিস? এগুলো কি? দিস আর পেন্স, এগুলো পেন। হোয়াট আর দিস? হোয়াট আর দোজ দিস? এগুলো কি? দোজ ওয়াটার, দোস, হোয়াট আর দোস? হ্যাঁ ওইগুলো কি? সেগুলো কি? হ্যাঁ, দুস আর লাইটস, ওইগুলো লাইট। হোয়াট ওয়াজ ইট? এটা কি ছিল? ইট ওয়াজ আ বল, এটা একটা বল ছিল। হোয়াট ওয়াজ দ্যাট? ওইটা কি ছিল? দ্যাট ওয়াজ আ লক, এটা একটি তালা ছিল। সেটি একটি হোয়াট তালা ওয়ার? ছিল। তালা ছিল। সেটি একটি হোয়াট তালা। ওয়ার? সেটি একটি তালা ছিল। ওকে স্যার। হোয়াট ওয়ার দিস? ওইটা কি ছিল? হোয়াট ওয়ার দিস এগুলো 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 এইগুলো কি ছিল? দিস ওয়ার বলস, এগুলো বল ছিল। হোয়াট ওয়ার দোস? ওইগুলো কি ছিল? সেগুলো কি দোস ছিল? ওয়ার কিস, মানে চাবি ছিল ওইগুলো। সেগুলো চাবি ছিল। চাবি ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর এখান তার একজন বাংলা থেকে ইংরেজি করুন। হাফিজুর রহমান, আপনি বলুন। এটি একটি দরজা। ইট ইজ আ ডোর। এটি একটি সাদা দরজা। ইট ইজ আ হোয়াইট ডোর। এটি একটি জানালা ছিল। ইট ইজ ওয়াজ আ উইন্ডো। ইট ওয়াজ হ্যাঁ, এটি একটি ইট ওয়াজ আ উইন্ডো। হ্যাঁ, ইট ইটস ওয়াজ আ উইন্ডো। ইটস না, এটি একটি জানালা ইটস না, ইট ওয়াজ, ইট ওয়াজ আ উইন্ডো। হ্যাঁ, ইট ওয়াজ আ উইন্ডো। এটি একটি জানালা ছিল। এটি একটি হলুদ জানালা ছিল। ইট ওয়াজ আ উইন্ডো ইয়েলো। ইয়েলোটাকে আগে বসবো না উইন্ডোটা আগে আগে বসবো? হ্যাঁ, ইট ওয়াজ আ ইয়েলো উইন্ডো। ইয়েলো উইন্ডো, এইভাবে হবে তাই তো? ইট ওয়াজ আ ইয়েলো উইন্ডো। সেটি একটি দরজা। দ্যাট ইজ আ ডোর। সেটি একটি সাদা দরজা। দ্যাট ইজ আ হোয়াইট ডোর। সেটি একটি জানালা ছিল। দ্যাট ওয়াজ আ উইন্ডো। সেটি একটি হলুদ জানালা ছিল। দ্যাট ওয়াজ আ ইয়েলো উইন্ডো। এগুলো তালা। দিস লক। এগুলো দামি তালা। এগুলো দিস তালা। দিস আর কস্টলি। লকস। দিস লক ইজ। এগুলো তালা। দিস আর লকস। হ্যাঁ, এগুলো তালা। দিস আর লক। দিস আর লকস লক কস্ট। শুধু লক। প্লোরাল। হ্যাঁ, ইয়াস যুক্ত দিস করে আর লকস। লকস। এগুলো দামি তালা। ও এখানে যে দামি, তাহলে তো কস্টলি হবে। দিস লকস কস্টলি। দিস আর ঠিক আছে ওস্তাদ? কস্টলি লকস। এগুলো চাবি ছিল। হ্যাঁ, দিস আর দিস আর কিস। দিস ওয়ার, এগুলো ছিল দিস ওয়ার, দিস ওয়ার কিস। দিস ওয়ার। হ্যাঁ, দিস ওয়ার কিস। এগুলো চাবি ছিল। এগুলো সস্তা চাবি ছিল। এগুলো ছিল সস্তা দিস চাবি। ওয়ার
is এগুলো ছিল সস্তা চাবি, এগুলো ছিল সস্তা চাবি। দিস ওয়ার দিস ওয়ার চিপ দিস কিস, ওয়ার চিপ সেগুলো ছিল চিপ পিস। তালা, চিপ কিস, সেগুলো ছিল তালা, এগুলো ছিল তালা। দোজ দোজ ওয়ার লক্স। লক লক্স দোজ ওয়ার লক্স, সেগুলো ছিল তালা, সেগুলো ছিল দামি তালা। দোজ ওয়ার লক্স কস্টলি লক্স, হুম। দোজ ওয়ার কস্টলি লক্স, হ্যাঁ। সেগুলো ছিল দামি তালা। এটি একটি উপকারী বই। ইট ইজ আ বুক, ইট ইজ আ হেল্পফুল বুকস, হেল্পফুল ইউজফুল বুক, ইউজফুল বুক বলেন, ইউজফুল। হ্যাঁ, ইউজফুল। ইউজফুল। হ্যাঁ, ইউজফুল উপকারী। হ্যাঁ। এটি একটি উপকারী বই ছিল। ইট ইজ ইউজফুল বুক, হ্যাঁ, এটি একটি এই বইটি উপকারী। দ্য বুক ইউজফুল, এই বইটি, দিস বুক ইজ ইউজফুল। এগুলো দামি কলম। দিস বুক ইজ ইউরফুল, ইউজফুল। এগুলো দামি কলম। তো যে ওইখানে তো মানে ইসি শব্দ অর্থের ওইখানে ওইখানে দেখলাম হলো হ্যাঁ, উপকারী এটা সেটা, হ্যাঁ, অন্য ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। হেল্পফুল উপকারী, হ্যাঁ ঠিক আছে। এটা অন্য হেল্পফুল ক্ষেত্রে, দেখলাম। বইয়ের সাথে, হ্যাঁ, বইয়ের ক্ষেত্রে এখানে ইউজফুল ব্যবহার, বুঝতে পেরেছেন? বইয়ের জি ক্ষেত্রে এখানে স্যার, জি ইউজফুল ব্যবহার করা হবে। জি, হ্যাঁ। জি। মানে এটা শুধু বইয়ের ক্ষেত্রেই হবে না, আরো অন্য বিষয় আছে ইউজফুলটা? ইউজফুল, হ্যাঁ, এটা উপকার আর অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বাকি এখানে হেল্পফুল ব্যবহার করা যাবে না, এখানে ইউজফুল ব্যবহার করতে হবে। হ্যাঁ। বইয়ের ক্ষেত্রে এটা মানে লাজেম ইউজফুল, এই তো। হ্যাঁ, বলুন। এরপরে এই বইটি উপকারী। দিস বুকস ইজ ইউজফুল, দিস এগুলো বুক দামি কলম। ইজ ইউজফুল। জি, দিস বুকস ইজ ইউজফুল, বুকস না, এগুলো দামি। দিস বুক। বুকস বুক, এখানে যদি প্লোরাল বলেন তাহলে অর্থ। আমার আমার এস হয়ে যেতেছে। দিস বুক ইজ ইউজফুল, হ্যাঁ। ইউজফুল তো পরে বুক নাই, ইউজফুল দিলে শেষ। তারপর এগুলো এগুলো দামি দামি কলম। কলম। হ্যাঁ। দিস কস্টলি পেন, দিজ আর দিজ আর এগুলো দামি কলম। কস্টলি কস্টলি, পেন্স। দিস আর কস্টলি পেন্স, হ্যাঁ। দিস আর কস্টলি পেন্স, এগুলো এই কলমগুলো দামি। দ্য পেন দিস দ্য পেন্স। পেন্স দিস পেন্স কস্টলি, হ্যাঁ। এগুলো দামি দামি কলম, এই কলমগুলো দামি। সেই বইটি উপকারী ছিল। দ্যাটস বুক দ্যাট বুক। ইউজফুল, দ্যাট বুক ওয়াজ ইউজফুল, হ্যাঁ। সেটি ছিল একটি উপকারী বই, সেটি ছিল একটি উপকারী বই। দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ আ ইউজফুল বুক, হুম। সেগুলো সেগুলো কলম।